হাই, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনাদের কি ওই গোপালবাড়ির শিঙের কথা মনে আছে? ওই যে রাজা স্বপ্ন দেখেছিল? তো ওই রেসিপিটা দেখেই আজকে আমি এটা বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে ওই রেসিপিটা একটু শেয়ার করি। আমি আসলে ওইভাবে ওইখানে ডিটেলস আর রেসিপিটা ছিল না, তো আমি আমার মতো করে বানিয়েছি। তো এখানে আমি 2টা আলু নিয়েছি। আমি আলুটাকে খোসাটা একটু পিল করে নিয়েছি। এরপর আমি নিয়েছি ফুলকপি, এই যে এরকম তিন কি বলে 3টা ফুল নিয়েছি ফুলকপির। এইগুলো আমি একটা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও 2বার ঘুরিয়ে নিতে পারেন। এর আলুটাও সেম প্রসেসে আমি গ্রেটার দিয়ে একটু করে রেখেছিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আপনারা আটাটাও ইউজ করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়েছি সামান্য লবণ, কিছুটা পরিমাণ চিনি, এটা স্বাদের জন্য দিচ্ছি। আমার মনে হয় যে পরোটা বা এই টাইপের জিনিস মানে সিঙ্গারা একটু চিনি দিলে বেশ মানে ব্যাপারটা ক্রিস্পিও হয়, টেস্টটাও ভালো আসে এবং উপরে যে লেয়ারটা সেটা অনেক ক্রিস্পি হয়। তো এরপর আমি দিয়ে দিয়েছি তেল। এখানে তেলটা একটু বেশি পরিমাণেই দিবেন। আমি এই 2 চামচের মতো তেল এখানে দিয়ে দিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখাটা ভালো হলেই কিন্তু ওই যে শিঙের উপরের যে লেয়ারটা ওটা কিন্তু খুব ক্রিস্পি হবে। তো আমি আমার হাত দিয়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এরপর আমি এই যে দেখুন, এই মুঠ করলে এরকম মুঠো হয়ে যাবে, আমার হাত দিলেই ভেঙে যাবে, এরকম একটা মানে মাখাটা হবে। এরপর আমি জল দিয়ে একটা পরোটা যেমনটা হয় আর কি, পরোটার ডোটা যেভাবে তৈরি করে সেরকম একটা ডো তৈরি করে নিব, মানে রুটি পরোটা যেরকম নরম হয়। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু বাদাম, ওখানে আমি 6-7টার মতো কাজু বাদাম নিয়েছি। এরপর আমি নিয়েছি কিশমিশ, আমি 1 চামচের মতো নিয়েছি। এগুলোকে আমি একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। এগুলো আমরা পরবর্তীতে ওই যে পুরটা রান্না করব তার মধ্যে ইউজ করব। তো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটা হামানদিস্তার মধ্যে এগুলো নিয়ে একটু ভালোভাবে এরকম আধ ভাঙা টাইপের করে নিব, একেবারে মিহি হওয়ার দরকার নেই, এরকম করলেই হবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও করতে পারেন। এরপর একটা প্যানের মধ্যে আমি নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে ফুলকপিটা কুড়িয়ে রেখেছিলাম সেটা। এটা কিন্তু আলুটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুলকপির যে মানে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হবে না এবং ফুলকপির যে একটা স্মেল আছে সেটা কিন্তু থেকে যাবে। এই জন্য ফুলকপিটা আগে দিয়ে পরবর্তীতে ফুলকপিটা কিছুক্ষণ রান্না করার পরে আলুটা ইউজ করতে হবে, মানে আলুটার মধ্যে দিতে হবে আর কি। তো আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, এটা আমি ক্লিপটা নেওয়া হয়নি। এরপর আমি দিয়েছি স্বাদমতো লবণ, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়েছি কী বলে মরিচের গুঁড়া। আচ্ছা, তো আমি এখানে আরও কিছুটা পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিলো মরিচের গুঁড়োটা একটু কম হয়ে যাচ্ছে। আমি এখানে টোটাল 1.5 চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি। আমি একটু ঝালঝালি মানে খেতে চাচ্ছিলাম, এই জন্য আপনারা একটু কম বেশি করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে এগুলোকে ওই যে আগে থেকে যে ফুলকপি আর আলু সেটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এটা যতক্ষণ না খুব ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ একটু করতে। তো আমার হয়ে গিয়েছে। এরপর আমি আগে থেকে যে বাদামটা বেটে রেখেছিলাম সেটা একটু জল দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জল দিয়ে গুলিয়ে দিলে যেটা হবে, এক জায়গায় দলা পেকে যাবে না, এটা খুব ভালোভাবে মানে সব কিছুর সাথে মিশবে আর কি। তো দেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে খুব ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণে এটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। তো এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি আর হালকা একটুখানি, ওই ধরেন 1/2 চামচেরও কম, 1/2 চামচের 1/2 চামচ আর কি। তো যাই হোক, এরপর এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটাতে কিন্তু বেশ কিছুটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে, যেহেতু বাদাম দেওয়া আছে এর মধ্যে, যে দেখতেই পাচ্ছেন। তো বাদাম থেকে কিছুটা পরিমাণ তেল কিন্তু ছাড়বে। তো আমাদের পুর কিন্তু প্রায় রান্নার শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়েছি ওই যে ছোটো চামচের, দেখতেই পেলেন, ওই 1 চামচ কি বলে ভাজা মশলা আর কি। এখানে আমি জিরা, ধনিয়া এবং গরম মশলাটা একসঙ্গে টেলে সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই ইউজ করছি। তো ভাজা মশলাটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান, মানে এই পুরটা রান্না। এরপর আগে থেকে যে ডোটা তৈরি করে রেস্ট রেখেছিলাম সেখান থেকে ডোটা নিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মুথে নিয়ে একটু লম্বাটে শেপ করে নিয়েছি। এখন আমি এটা একটা ছুরির সাহায্যে কয়েকটা ভাগ করে কেটে নিচ্ছি। তো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমার এখানে 6টা হয়েছে। এটা দিয়ে কিন্তু প্রায় 12টা মতো সিঙ্গারা হবে, মানে মিডিয়াম সাইজের আর কি, একেবারে ছোটও না অনেক বড়ও না। তো এরপর আমি একটা লেচি কেটে নিয়েছিলাম, সেখান থেকে একটা লেচি নিয়ে এরকম একটু লম্বাটে শেপ করে মানে বেলে নিয়েছি। এটা আমার লম্বা হয়নি, আমি জানি কি হয়েছে নিজেও জানি না। তো যাই হোক, হবে কোনো কিছু একটা। আপনারা অনেক সুন্দর করে করতে পারবেন আমি জানি, তো আপনারা একটু সুন্দর করে নিন। এরপর আমি মাঝখান থেকে একটু ছুরি দিয়ে কেটে 2টা ভাগ করে নিয়েছি।
এখন আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে এর মাঝখানে দিয়ে দিচ্ছি। এবং এই যে ভিডিওতে দেখানো প্রসেসর নেই, মানে সিংহরার শেপটা যেভাবে দেয় আর কি, মানে এটা আসলে শিং, তো যাই হোক সিংহরার মতো করেই শেপটা দিয়ে দিতে হবে। আমি খুব ভালো পারি না, যেহেতু আমি প্রফেশনাল না, আপনারা খুব সুন্দরভাবে দিয়ে দিবেন। এই যে আমি কোনোভাবে একটু করে রেখেছি আমার, তো আমি সেম প্রসেসে সবগুলো শিং তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে ফ্রাই করব। তো এই ফ্রাই করার জন্য আমি এখানে প্যানে বেশ খানিকটা পরিমাণ নিয়ে নিয়েছি সয়াবিন তেল। এরপর আমি এর মধ্যে ওইগুলো দিয়ে খুব গোল্ডেন ব্রাউন কালার আসা আগ পর্যন্ত এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিব। তো এই রেসিপিটা কিন্তু আমি আসলে ওইখান থেকে দেখেই তৈরি করেছি, তো আপনারাও তৈরি করবেন, আশা করি ভালোই লাগবে। আর টেস্টটা কিন্তু খুবই ভালো ছিল। আমার কিন্তু ওইগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা এগুলো সস বা যে কোনো চাটনির সঙ্গে খেতে পারেন, আবার শুধু শুধু খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো শুনলেন তো সাউন্ডটা কতটা ক্রিস্পি হয়েছে এটি। তো এভাবে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকের মতো টাটা।